হরে কৃষ্ণ। রাধে রাধে। বৈদিক সংস্কৃতি অনুসারে জীবনের পরম উদ্দেশ্য হচ্ছে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে আমাদের সম্পর্ক সম্বন্ধে জানা। সমস্ত তত্ত্বজ্ঞানী পুরুষেরা ভগবদ্গীতাকে সমস্ত বৈদিক জ্ঞানের ভিত্তি বলে স্বীকৃতি দিয়ে গেছেন এবং সেই ভগবদ্গীতা থেকে আমরা জানতে পারি যে কেবল মানুষই নন, সমস্ত জীবই হচ্ছে পরমেশ্বর ভগবানের বিভিন্ন অংশের উদ্দেশ্য হচ্ছে পূর্ণের সেবা করা। ঠিক যেমন হাত, পা, আঙুল এবং কান, এদের সকলের উদ্দেশ্য হচ্ছে পূর্ণ দেহটির সেবা করা। আমরা জীবেরা পরমেশ্বর ভগবানের বিভিন্ন অংশ হওয়ার ফলে আমাদের কর্তব্য হচ্ছে তার সেবা করা। বন্ধুরা, আমাদের অবস্থাটি এমনই যে আমাদের সবসময়ই কাউকে না কাউকে সেবা করতেই হয়। সেবা করার কেউ না থাকলে আমরা কুকুর, বেড়াল পুষে তাদের সেবা করি। এর থেকে বোঝা যায় যে আমাদের স্বভাবই হচ্ছে অন্যের সেবা করা। কিন্তু যথাসাধ্য সেবা করলেও আমরা অন্যকে সন্তুষ্ট করতে পারি না, আর যার সেবা করা হচ্ছে সেও সন্তুষ্ট হয় না। জড়জগতে সকলেই অতৃপ্ত। তার কারণ হচ্ছে যে সেবা আমরা করি তা ঠিকঠাকভাবে সম্পাদিত হয় না। বন্ধুরা, যেমন আমরা যদি একটি গাছের সেবা করতে চাই, তাহলে সেই গাছটির গোড়ায় জল দিতে হবে। তা না করে আমরা যদি গাছের পাতায়, ডালে বা পল্লবে জল দিই, তাহলে কোনো কাজ হবে না। যদি আমরা পরমেশ্বর ভগবানের সেবা করি, তাহলে আপনা থেকে তার বিভিন্ন অংশগুলি সন্তুষ্ট হয়। তেমনি আমরা পরিবার, সমাজ এবং জাতির উদ্দেশ্যে যে সমস্ত মঙ্গলজনক কার্য করছি, তা যদি পরমেশ্বর ভগবানের জন্য করা হয়, তাহলে তা যথার্থভাবে সম্পাদিত হয়। প্রতিটি মানুষেরই কর্তব্য হচ্ছে পরমেশ্বর ভগবানের সঙ্গে তার নিত্য সম্পর্ক সম্বন্ধে জানা। বন্ধুরা, তা যদি করা হয় তাহলে আমাদের জীবন সার্থক হবে। কখনো কখনো অবশ্য আমরা ভগবানের বিরোধিতা করে বলি, ভগবান বলে কেউ নেই, আমিই ভগবান, অথবা আমি ভগবানের পরোয়া করি না। কিন্তু প্রকৃতপক্ষে এই ধরনের মনোভাব আমাদেরকে রক্ষা করতে পারে না। ভগবান রয়েছেন, প্রতিটি মুহূর্তে তাকে দর্শন করা যায়। আমাদের জীবদ্দশায় যদি ভগবানকে দেখতে অস্বীকার করি, তাহলে তিনি আমাদের সামনে নিষ্ঠুর মৃত্যুরূপে উপস্থিত হবেন। আমরা যদি একভাবে তাকে দর্শন করতে না চাই, তাহলে আমাদের তাকে অন্যভাবে দর্শন করতে হবে। পরমেশ্বর ভগবানের বিভিন্ন রূপ রয়েছে, কারণ তিনি হচ্ছেন এ জগতের আদি উৎস। সেদিক দিয়ে দেখতে গেলে তাকে এড়ানো সম্ভব নয়। বন্ধুরা, এইভাবে আমরা যদি কৃষ্ণ ভাবনামৃত অনুশীলনের করি, তাহলে আমাদের ভগবানের সঙ্গে আমাদের নিত্য সম্পর্ক কি সেটা প্রতিষ্ঠিত হবে। আমাদের জীবনের পরম উদ্দেশ্য সম্পাদিত হবে। বর্তমান মানব জীবনে এটাই হলো আসল উদ্দেশ্য। হরি বল। বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লেগে থাকে, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে কোনো ভিডিও ছাড়লে সবার আগে আপনার কাছে নোটিফিকেশান চলে যায়। হরি